যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর দ্রুত পাল্টা জবাব দেয় তেহরান। ইরান জানিয়েছে তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে ইরানের প্রধান শক্তি তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। আধুনিক যুদ্ধবিমান কম থাকলেও ক্ষেপণাস্ত্র ভান্ডারের মাধ্যমে ইরান আকাশপথে দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম। ইরানের হাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দীর্ঘ পাল্লার কিছু ক্ষেপণাস্ত্র 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে ইসরায়েল এবং কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের আওতায় পড়ে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 150 থেকে 800 কিলোমিটার দ্রুত ও কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হয়। ইরানের আরেক বড় শক্তি হল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু থেকে উড়ে এবং সহজে শনাক্ত করা কঠিন। ড্রোন তুলনামূলক ধীরগতির হলেও কম খরচে বড় সংখ্যায় ব্যবহার করা যায়। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়ার কৌশল ইরান ব্যবহার করতে পারে। ইরান বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটি তৈরি করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ ব্যবস্থা রাখা হয়। এতে প্রথম দফার হামলার পরও তাদের আঘাত হানার সক্ষমতা টিকে থাকতে পারে। ইরান শুধু স্থল লক্ষ্যেই সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। এখানে এন্টিশিপ ক্ষেপণাস্ত্র, নৌ মাইন ও দ্রুতগতি নৌযান ব্যবহার করে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। ইতোমধ্যে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মার্কেটস হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে।